বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি। আর বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে কি করে এই ঝোলটা রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে রান্না করলাম। বাজারে গেছিলাম, বাজার থেকে এখানে নিয়ে আনছি কাঁচা কাঁচা আম যেটাকে বলে সেটা, আর এখানে আনছি মিষ্টি আলু। দেখেন সাইজটা কত সুন্দর, এটা একটাই 1 কেজির সমান হয়ে গেছে। তো এই সব মিলে 1 কেজি। আর এই আলুগুলো দেখেন গুলালুর মতো। আর এই আলুগুলো কিন্তু বাইল্লা বাইল্লা হয়, আমাদের দেশে খুব হয় এই মিষ্টি আলুগুলো। আজকে আমি পাইছি, নিয়ে আসছি 1 কেজি 40 টাকা দিয়ে। আপনারা এরকম মিষ্টি আলু পেলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা খাবার। আপনারা এরকম মিষ্টি আলু এনে ভাজিয়ে দিতে পারেন, সিদ্ধ করে দিতে পারেন, আবার মিষ্টি আলু দিয়ে ভাত রান্না করেও খাওয়া যায়। তো কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নার জন্য। আমি এখানে নিয়েছি ডাটা আলু আর কিছুটা কচি ডাটা পাতা। আমার মা একটা গল্প বলতো, গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এই ফাঁকে মাছগুলো একটু কেটে নিব। মাছটাতে একটু লবণ আর হলুদ মাখিয়ে মাছটা আমি ভাইজে নিব। সবসময় মাছ ভাজার আগে দিয়ে একটা মরিচ দিয়ে আমি ভাইজে নিই। কটা হইলো। আর বুড়িয়া ছিল, বুড়ি যারাই ভালো মাছ পাতে রান্না করতো 2টা লাউ পাতা নিয়ে প্রতিদিন তরকারিতে দিয়ে আসতো। প্রতিদিন লাউ তরকারির মধ্যে লাউ পাতা দেয়, কী স্বাদ! শুধু ভাত রান্নে আর লাউ পাতা দিয়ে আসে। আজকে ওর যা তরকারিতে লাউ পাতা দিছে সেই লাউ পাতাটা উঠাইয়া খাইছি। খাইয়া দেখে তরকারির থেকে লাউ পাতার স্বাদটাই বেশি। তাই বুড়িরে বলে যে, বুড়ি তুমি আজকে আমার মাংস তরকারি খাইবা, আমি তোমার লাউ পাতা আজকে আমি খেয়ে ফেলেছি। তো বুড়ি তো হাউমাউ করে কান্দা শুরু করছে। তো এরকমই আমার মাও সেই তরকারি রান্না করলে একটু পাতা পোতা দিত, সেটা আমিও আমার মার থেকে শিখছি যে একটু পাতা পোতা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো সেটাই রান্না করবো, আর আপনাদের সাথেও শেয়ার করলাম গল্পটা। তরকারি রান্না করলে মাছ বেশি ভাজি না, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। রান্না বসাইছি, এদিকে তুফান শুরু হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে দেখেন, অনেক অন্ধকার হয়ে গেছে, বাতাস আসছে। তো মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিব লবণ। আমরা লবণ বলে ভুল বলি, নুন দিতে হবে। এটা বলতে হবে যে আমরা নুন দিয়ে রান্না করি, নুন বললে অনেক 10টা নেকি পাওয়া যায়। দিব মরিচের ফাঁকি, এটা হলো কাঁচা মরিচের ফাঁকি, মানে আমি 2 চামচ কাঁচা মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দিব আদা রসুন বাটা, দিব হলুদের ফাঁকি। আমি চুলাটা কম করে মশলাটা দিলাম, মশলাটাও আমার ভাজা হয়ে গেল। আর আমার মশলাটা পুড়লো না। সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিব। দেখেন আমার চুলাটা একদম কম। আমি এখানে আলুগুলো দিয়ে দিব আগে। আমার ডাটাটা কষা হয়ে গেছে, দেখেন এখন আলুটা কষা হয়ে গেছে, ডাটা দিয়ে দিব। বয়স্ক মানুষ তো কথা ভুল গান্তি হয়ে যায়, কমা দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দেবো আমি ডাটা দিয়ে। দিয়ে দেবো ডাটা শাকগুলো, আর দিয়ে দেবো ঝুলের জন্য পানি। আমি এটা মাখো ঝোল করে রান্না করব, একটু ঝোলই হবে, মাছের ঝোল। কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কী কী মশলা দিলাম। আপনারাও একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। বাটা মাছ দিয়ে ডাটার ঝোল অনেক স্বাদ। তো এই রান্নাটা আমি আরও 10 মিনিট করব, ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমার তরকারিতে আমি এখন মাছগুলো দিয়ে দিব। ডাটা আলু সব সিদ্ধ হয়ে গেছে, দেখেন। এটা গ্রামের দেশে ডাটা তো সার ছাড়া একদম মোমের মতো গুলে যায়, তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম, আর 5 মিনিট রান্না করব। এটাতে কী কী মশলা উপকরণ কীভাবে দিলাম, কীভাবে রান্না করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আমার রান্নাটা আরও 5 মিনিট রান্না করব, আর দেখতে থাকুন।